আল্লাহ শপথ করতেছেন যে তিন এবং জাইতুনের শপথ। তিন হচ্ছে একটা ফল এবং জাইতুনও একটা ফল। অতুরি সিনিন, এবং সিনাই পর্বতের শপথ। তুর মানে হচ্ছে পর্বত এবং পর্বতের নাম হচ্ছে সিনিন, সিনাই পর্বতের শপথ। ওয়াহাজাল বালাদিল আমিন, এবং এই শহরের শপথ। বালাদ মানে হচ্ছে শহর, আমিন মানে হচ্ছে নিরাপদ। তো বালাদুল আমিন মানে হচ্ছে নিরাপদ শহরের শপথ। কোন শহর হচ্ছে নিরাপদ? মক্কা। মসজিদুল হারাম, মক্কা। কেন একে হারাম বলা হয়? পবিত্র, কারণ এই জায়গায় কিছু সার্টেন কাজ করা হারাম। যুদ্ধ করা হারাম, রক্তপাত করা হারাম, এবং আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী ওখানের কোনো গাছ কাটা হারাম। এরকম কিছু সার্টেন জিনিস ইনজাংশন আছে। তো ওয়াহাজাল বালাদিল আমিন, যে এই শহরের শপথ। তো এই তিনটা জিনিসের শপথ হয়েছে। দেয়ার আর ডিফারেন্স অফ ওপিনিয়ন, যারা মুফাসসিরে কোরআন এরা বর্ণনা করছেন তাদের মধ্যে অনেকগুলো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে যে কেন আল্লাহ এই শপথ করছেন। কিন্তু মোস্ট প্রমিনেন্ট ওপিনিয়ন হলো যে হাজা বালাদিল আমিন বলা হয়েছে একটা শহরকে, স্থানকে। তার মানে এর পূর্বতন দুইটা শপথ স্থানের। তাহলে অতুরি সিনিন একটা স্থান, সেটা হচ্ছে সিনাই পর্বতের। এবং অতিনি ও জাইতুন বলতে বোঝানো হয়েছে এমন জায়গা যে জায়গায় তিন এবং জাইতুনের বেশি উৎপাদন হয়। এবং এই জায়গাটা হচ্ছে জেরুজালেম। জেরুজালেম, মসজিদুল আকসা, যেখানে যেখানে প্রচুর প্রফেট সেখানে আসছেন। তাহলে বালাদিল আমিন হচ্ছে কোন প্রফেটের সাথে রিলেটেড? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুরে সিনিন কোন প্রফেটের সাথে রিলেটেড? মুসা আলাইহিস সালাম, রাইট? কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন সিনাই পর্বতে। এবং জেরুজালেম হচ্ছে কোন প্রফেটের সাথে রিলেটেড? তাহলে এখানে তিনজন প্রমিনেন্ট প্রফেটের স্থানকে ইন্ডিকেট করা হচ্ছে। প্রথম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, দ্যাট ইজ অতিন ওয়াজ জাইতুন। দেন হচ্ছে মুসা আলাইহিস সালাম, অতুরি সিনিন। এবং দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহাজাল বালাদিল আমিন। এখন এটার দুইটা মিনিং আছে যে আল্লাহ কেন এই তিনটা প্লেসকে শপথ করলেন প্রথমে। একটা মিনিং হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে তৎকালীন মক্কায় যে সমস্ত মুশরিক ছিলেন, যারা ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে ডিস্টর্ট অবস্থায় ফলো করতেন, এবং যারা জুইশ ছিলেন, যারা মুসা আলাইহিস সালাম দিনকে ফলো করতেন, যে তাদের প্রতি বলতেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মেসেজ আসছে, ইটস নট এ নিউ মেসেজ, ইটস দ্য কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস প্রফেটস। এবং এক্সাম্পল হিসাবে দুইজন প্রমিনেন্ট প্রফেটকে এখানে দিলেন যে একই জিনিস মুসা আলাইহিস সালামের উপরে আসছে এবং একই জিনিস ঈসা আলাইহিস সালামের প্রতি আসছে। যে আল্লাহ রাসূলের উপর যেটা আসছে এটা নতুন কিছু না, দিস ইজ জাস্ট এ কন্টিনিউশন। দ্যাট ইজ ওয়ান মেসেজ যে শপথের মাধ্যমে আল্লাহ দিতে যাচ্ছেন। এবং দ্বিতীয়ত মেসেজ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে যাচ্ছেন যে এই সূরায় যে বিষয় নিয়ে আলোচনা হবে এটা এমন একটা ক্লাসিক বিষয় যেগুলো সকল নবী এবং রাসূলের উপরে একইভাবে নাযিল হয়েছে। এটা মুসা আলাইহিস সালামের উপর আসছে, এটা ঈসা আলাইহিস সালামের উপর আসছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসছে। তার মানে সকল নবীর উম্মতের ক্ষেত্রে দ্বীন হিসাবে ইসলাম একই জিনিস ছিল, শরিয়া আলাদা হয়েছে, কনসিস্টেন্টলি বক্তব্য আসছে। তাহলে এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আলোচনা করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কনসিস্টেন্টলি সকল প্রফেটের প্রতি আসছে। এটা হচ্ছে এই শপথের সেকেন্ড মেসেজ। এখন আমরা দেখবো যে আল্লাহ তাআলা তিনজন নবীর জায়গাকে কসম করছেন। তাহলে এই গুরুত্বপূর্ণ মেসেজটা কি যেটা সূরার মধ্যে দিয়ে আসছে? মেসেজটা হচ্ছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ, কদ মানে হচ্ছে নিশ্চয়ই, এবং লাকাদ মানে হচ্ছে নিশ্চয়ই, কিন্তু লাকাদ কদের চাইতে ইম্পর্টেন্ট। যখন একটা এক্সট্রা লাম যুক্ত হয়েছে দ্যাট ইজ অ্যান এমফাসাইজ। তাহলে আল্লাহ বলতেছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। ইনডিড, অবশ্যই, খলাকনাল ইনসান, আমরা মানুষকে সৃষ্টি করছি। আল ইনসান, নাস শব্দের অর্থ কিন্তু মানুষ। যেমন বলছে কোরআনের ক্ষেত্রে হুদাল্লিন নাস, যে মানব জাতির জন্য একটা হেদায়েত হিসেবে নাজিল হয়েছে। বাট দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন নাস অ্যান্ড ইনসান। যখন কোরআন নাস শব্দ ইউজ করে দ্যাট মিনস হচ্ছে দিস ইজ জেনারেলি দ্য হিউম্যান বিং। এবং কোরআন যখন ইনসান শব্দ ব্যবহার করে তখন দিস ইজ জেনারেলি হিউম্যান বিং, বাট কোরআন ইজ অ্যাপ্রোচিং ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং। তাহলে আল ইনসান মানে হচ্ছে যে আল্লাহ বলতেছেন খলাকনাল ইনসান, যে উই হ্যাভ ক্রিয়েটেড ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হচ্ছে সুন্দর, বেটার, পারফেক্ট, অ্যান্ড তাকওয়িম মানে হচ্ছে কাঠামো। তাহলে আল্লাহ প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর বা সর্বোৎকৃষ্ট কাঠামো। নাও দ্য বেস্ট স্ট্রাকচার দ্যাট ডাজ নট মিন যে এভরি পার্সপেক্টিভে বেস্ট। যেমন তুই ধরো যে মানুষের তো অনেকগুলো ইনক্যাপাসিটি আছে, মানুষ উঠতে পারে না, মানুষ অনেক জন্তু জানোয়ার মানুষের চেয়ে অনেক পাওয়ারফুল, স্ট্রং, বাট মানুষের ব্রেইন ইজ সুপার এক্সেলেন্ট। তো আল্লাহ এখানে মিন করতেছেন যে মানুষকে যেই পারপাসের জন্য তৈরি করা হয়েছে সেই পারপাসকে বিবেচনায় নিয়ে মানুষের কাঠামো হচ্ছে সবচেয়ে বেস্ট।
এবং সাইন্টিফিকলি ফর এক্সাম্পল ধরো এই যে আমরা হাত মুভ করতে পারি, রাইট, দিস ইজ আ ট্রিমেন্ডাস কোয়ালিটি, যার কারণে আমরা হাত দিয়ে কাজ করতে পারি। মানুষ ব্যক্তি রেখে আর আর খুব বেশি প্রাণী তুমি পাবা না যারা তার হাতকে ঠিক এইভাবে ইউজ করতে পারে। সো মানুষের কাঠামোকে যদি তুমি দেখো তাহলে ইট হ্যাজ অ্যান এক্সেলেন্ট ডাইমেনশন, এবং আল্লাহ মানুষকে যে উদ্দেশ্যে তৈরি করছে সেই উদ্দেশ্যের জন্য তার এই কাঠামোটা হচ্ছে সর্বোৎকৃষ্ট। দেন সুম্মা, সুম্মা মানে হচ্ছে দেন, অতঃপর, রদাদনাহু আসফালা সাফিলিন। রদাদনা, রদাদা হচ্ছে রিটার্ন করা, তাকে ফিরায় নিয়ে যাওয়া। তো সুম্মা রদাদনাহু, তারপর তাকে আমরা ফিরায় নিয়ে যাই আসফালা সাফিলিন। আসফালা সাফিলিন হচ্ছে লোয়েস্ট অফ দ্য লো, খারাপেরও খারাপ। তাহলে তাকে তৈরি করা হয়েছে একটা বেস্ট স্ট্রাকচার দিয়ে, দেন আল্লাহ তাকে রিটার্ন করেন অত্যন্ত খারাপ সিচুয়েশনে। এটার দুইটা ব্যাখ্যা আসছে। কেউ কেউ বলছে যে মানুষের ছোটবেলায় জন্ম হচ্ছে খুব সুন্দর, তারপর যখন সে বৃদ্ধ হয় তখন সে ফাংশনেবল থাকে না, একেবারে খুব খারাপ সিচুয়েশনে যায়, এটা একটা ব্যাখ্যা। কিন্তু প্রমিনেন্ট ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন, কিন্তু যে সমস্ত মানুষরা আল্লাহ এবং রাসূলকে ফলো করে না তাদের স্পিরিচুয়াল কন্ডিশন হচ্ছে আসফালা সাফিল, তাদেরকে আল্লাহ নিয়ে যান অত্যন্ত নিম্ন স্তরে। দেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মানে হচ্ছে এক্সেপ্ট, ব্যতীত। তার মানে এই যে একটা জেনারেল স্টেটমেন্ট আল্লাহ বললেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমরা তাদেরকে অত্যন্ত খারাপ জায়গায় নিয়ে যেতেছি, কিন্তু তার কিছু এক্সেপশন আছে, সবাই এর মধ্যে পড়ে না। এক্সেপশন কি? ইল্লা, দ্যাট ইজ দ্য এক্সেপশন, আল্লাযীনা আমানু, যে সমস্ত লোকেরা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যে সমস্ত লোকেরা আমলে সলেহ করছে, ভালো কাজ করছে, সৎ আমল করছে, ফালাহুম, দেন তাদের জন্য, আজরুন, আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড আছে, গয়রু মামনুন, এমন এক রিওয়ার্ড যেটা কখনো শেষ হবে না। দিস ইজ আ এভার এন্ডিং, দিস ইজ বিয়ন্ড টাইম। তুমি যদি টাইমের মধ্যে থাকো তাহলে ইউ ক্যান কাউন্ট দ্য টাইম অ্যান্ড সামটাইমস দ্য টাইম উইল কাম টু অ্যান এন্ড। কিন্তু তুমি যদি টাইমের বিয়ন্ডে চলে যাও তাহলে এই টাইমের যে রেস্ট্রিকশন এটা তার উপর অ্যাপ্লিকেবলই না। তাহলে আল্লাহর পক্ষ থেকে যে আজর দেওয়া হবে, যে রিওয়ার্ড দেওয়া হবে, দ্যাট ইজ বিয়ন্ড টাইম, দিস ইজ গয়রু মামনুন, দিস উইল নেভার কাম টু অ্যান এন্ড। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, অতঃপর কোন জিনিস তোমাকে এই জাজমেন্টের ব্যাপারে, যে আল্লাহ মানুষকে এই জাজমেন্ট করবেন যে তুমি আসফালা সাফিলিনে পৌঁছে যাবা যদি তুমি ইমানদার না হও এবং আমলে সালে না করো, তাহলে এই বিষয়ে তোমাদেরকে মিথ্যা বলতে কোন বিষয় প্ররোচিত করে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ইজ নট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য বেস্ট অফ দ্য জাজেস। নাও আমি পিক করব এখান থেকে একটা পয়েন্ট, দ্যাট ইজ দ্য ইল্লা। ইল্লা মানে কি? ব্যতীত, এক্সেপ্ট। তাহলে তুমি যখন কোথাও এক্সেপশন দিবা সেখানে একটা জেনারেল স্টেটমেন্ট থাকবে এবং তারপর সেখানে এক্সেপশন থাকবে। তো এই সূরায় ইল্লা বলার পরে কারা এক্সেম্পটেড হলো? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক শ্রেণীর লোক যারা ঈমান আনবে এবং যারা আমলে সলেহ করবে। আর জেনারেল স্টেটমেন্ট কি ছিল? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে অতঃপর তাদেরকে ফিরায় দেওয়া হয়েছে অত্যন্ত খারাপ সিচুয়েশন। জেনারেল স্টেটমেন্টটা পজিটিভ না নেগেটিভ? দিস ইজ ইম্পর্টেন্ট, যে আল্লাহ এক্সেপশন দিতেছেন কিন্তু জেনারেল স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ। এক্সেপশন হচ্ছে পজিটিভ লোকেরা, তার মানে লোকদের স্বাভাবিক অবস্থা পজিটিভ নয়, স্বাভাবিক অবস্থা হলো নেগেটিভ। পজিটিভ হবে কেবলমাত্র ওই লোকদের অবস্থা যারা একটা সার্টেন লেভেল অফ অ্যাক্টিভিজমের মধ্যে নিজেদেরকে এনগেজ করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা অ্যাক্টিভিজমের জন্য বলছেন, একটা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা এবং আরেকটা হচ্ছে আল্লাহর পথে সৎকর্ম করা। যারা আল্লাহর উপর ঈমান আনবে না এবং আল্লাহর পথে সৎকর্ম করবে না সেই লোকদের জেনারেল সিচুয়েশন হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দেখো এই কথাটা কিন্তু ভিন্নভাবেও বলা যেত। আল্লাহ হয়তো একটা জেনারেল স্টেটমেন্ট দিতেন, তারপর বলতেন যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন, বাকি লোকদের অবস্থা নিউট্রাল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেন নাই, বাকি লোকদের অবস্থা নেগেটিভ। And you will get a similar type of rhetoric in Suratul Asr. Bismillahir Rahmanir Rahim. Al Asr. Innal insana lafi khusr. নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত লোক ব্যতিরেকে যারা ঈমান আনছে, আমলে সলেহ করছে, যারা ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একজন আরেকজনকে হক সম্পর্কে উপদেশ দিছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা একজন আরেকজনকে সবরের ব্যাপারে উপদেশ দিছে। তাহলে এখানে জেনারেল স্টেটমেন্ট কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। তাহলে জেনারেল স্টেটমেন্ট নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লা, এক্সেপ্ট ওই সমস্ত মানুষ যারা আল্লাহর উপর ঈমান আছে এবং আমলে সলেহ করছে। তাহলে এই দুইটা সূরাকে যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নেই এবং এই জিনিসটার প্রতি আমরা একটু গভীরভাবে মনোযোগ দিই, তাহলে একটা জিনিস ক্লিয়ার, মানুষের
জেনারেল সিচুয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেগেটিভ, যতক্ষণ পর্যন্ত না সে নিজেকে তার কাজের মাধ্যমে একটা পজিটিভ সার্কেলের মধ্যে না প্রবেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই যে লোকেরা সাধারণত ভালো অবস্থায় আছে এক্সেপ্ট যারা আল্লাহর উপর কুফর করছে। তাহলে বোঝা যেত যে অ্যাভারেজ মানুষের সিচুয়েশন পজিটিভ, যারা কুফর করছে আল্লাহ কেবলমাত্র তাদের উপরে নেগেটিভ। কিন্তু এই কোরআন বলতেছে যে জেনারেল মানুষের সিচুয়েশন হচ্ছে নেগেটিভ, এক্সেপ্ট হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর উপর ঈমান আনছে এবং আমলে সলেহ করছে। আমলে সলেহের ক্ষেত্রে সূরাতুল 3-এ বলা হয়েছে জাস্ট শুধু আমলে সলেহ, দেন সূরাতুল আসরে আমলে সলেহের সাথে সাথে একটা ইন্টারঅ্যাক্টিভ আমলের কথা বলা হয়েছে, যে একজন আরেকজনকে হক সম্পর্ক বলে এবং একজন আরেকজনকে সবরের সম্পর্কে বলে। তো one of the motivation from this understanding is আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর কাছে আমাদের জাজমেন্টের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ ভালো এবং মন্দের কম্পেয়ার করবেন, যাদের ভালো প্রিভেইল করবে, ডমিনেট করবে, তারা জান্নাতে যাবে, যাদের ভালো ডমিনেট করবে না তারা জাহান্নামে যাবে। দিস জাজমেন্ট ইজ অ্যান অবভিয়াস থিং, প্রত্যেক মানুষকে এই জাজমেন্টের মধ্যে দিয়ে যাইতে হবে। যে সমস্ত মানুষরা এই জাজমেন্টের ব্যাপারে গাফেল, মাইন্ড দিস ওয়ার্ড, এটা তোমার মনের মধ্যে গেঁথে দিতে হবে। দ্য ওয়ার্ড গাফিলুন, কোরআন সেভারাল টাইমস ইউজ করছে গাফেল। গাফেল মানে হচ্ছে কি? গাফেল মানে কিন্তু কুফর না, আল্লাহকে অস্বীকার করে না। গাফেল মানে হচ্ছে যারা আল্লাহর এই জিনিসগুলো সম্পর্কে চিন্তা করে না এবং এটা তাদের লাইফের প্রায়োরিটি না। ইট ইজ নট এ পার্ট অফ দেয়ার প্রায়োরিটি। তারা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত, আল্লাহর কাছে গিয়ে জাজমেন্টের সামনে দাঁড়াইতে হবে, এটা তাদের চিন্তা পদ্ধতির মধ্যে আসে না। দ্যাট ইজ দ্য গাফিলুন। এই গাফেল লোকদের সিচুয়েশন ইজ ইন এ প্রবলেম। এবং কোরআনের বক্তব্য হচ্ছে আমরা যাতে ঈমান এনে আল্লাহর পথে আমলে সলেহের মাধ্যমে গাফিলুন থেকে বের হয়ে আসি। দেখো কোরআন কনসিস্টেন্টলি যেখানে জাহান্নামের ওয়াদা করছে সেখানে কুফর শব্দ ইউজ করছে, যারা আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে না তাদের ক্ষেত্রে জাহান্নামের ওয়াদা করছে। তো আই হ্যাভ গট অ্যান ভার্স, দ্যাটস আ রেফারেন্স ইন সূরাতুল ইউনুস 10 নম্বর সূরা 7 এবং 8 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। যে ইন্না নিশ্চয়, আল্লাযীনা ওই সমস্ত লোকেরা, লা ইয়ারজুনা যারা আশা করে না, এক্সপেক্ট করে না, লিকাআনা আমাদের সাথে সাক্ষাৎ হবে তার, মানে মৃত্যুর পরে আল্লাহর সাথে দেখা হবে এবং জাজমেন্ট হবে, লা ইয়ারজুনা এটা তারা এক্সপেক্ট করে না। নাও দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন কুফর এন্ড এক্সপেক্ট না করা। কুফর মানে হলো আমি মানি না যেটা হবে, আর এক্সপেক্ট করে না তার মানে হচ্ছে যে ইট ইজ নট পার্ট অফ মাই কশাস মাইন্ড, ইট ইজ নট পার্ট অফ মাই প্রায়োরিটি, ইটস নট পার্ট অফ দ্যাট আই কনসিডার। দেন ওরাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং তারা দুনিয়ার ব্যাপারে সন্তুষ্ট। রাদিয়া মানে হচ্ছে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহা, জান্নাতের একটা বৈশিষ্ট্য, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবে, তারা আল্লাহর উপর সন্তুষ্ট হবে। তো ওরাদু বিল হায়াতিদ দুনিয়া, যে তারা দুনিয়ার জীবন সম্পর্কে সন্তুষ্ট। ওয়াতমাআন্নু বিহা, এবং এটার ব্যাপারে তাদের অন্তরে ইতমিনান আছে। ইতমিনান মানে হচ্ছে ঈমানের এক ধাপ উপরে। ঈমান হচ্ছে বিশ্বাস করা, ইতমিনান হচ্ছে খুব স্ট্রং কনফিডেন্স অন দ্যাট। তাহলে দুনিয়ার ব্যাপারে তাদের অত্যন্ত স্ট্রং কনফিডেন্স আছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং তারা আল্লাহর আয়াতের ব্যাপারে গাফিল। আল্লাহ বলেন না তারা কাফের, দিস আর দ্য পিপল হু আর গাফিল। এন্ড দেন আল্লাহ বলতেছে উলাইকা মাওয়াহুমুন নার, এই সমস্ত লোকের ফাইনাল আবাসভূমি হবে জাহান্নাম, বিমা কানু ইয়াকসিবুন, এবং দিস ইজ হোয়াট দে হ্যাভ আর্নড। সো this status of ghafla is a very serious issue, and most of the people of our time is in ghafla. They believe in Allah subhanahu wa ta'ala, and that's a traditional belief, there's a cultural belief, they follow what they say, see in the society, কিন্তু তাদের কশাস মাইন্ডসেটে ইসলাম নাই, তাদের ডিসিশন মেকিং প্রসেসে ইসলাম নাই, তাদের তাদের অ্যাপারেন্ট বিশ্বাসে আছে কিন্তু গভীরতর বিশ্বাসে নাই, হালাল হারাম মেইনটেনের যে বাউন্ডারি তাদের মধ্যে ইসলাম নাই, and that's a dangerous situation. আমরা যারা ইসলাম সম্পর্কে একটু কশাসলি চিন্তা করি, and this my message to you all, the first thing, যে আল্লাহর উপর ঈমান আনার পরে ইসলাম জীবনের প্রায়োরিটি হতে হবে। প্রায়োরিটি হচ্ছে ঈমান, আমি আল্লাহর উপর ঈমান আনবো। প্রায়োরিটি হচ্ছে আমলে সলেহ, যে সমস্ত আমল আমার উপর ফরজ, নামাজ হচ্ছে আমার উপর ফার্স্ট ফরজ, দেন তোমার সামর্থ্যের উপর ভিত্তি করে যাকাত এন্ড হজ, এবং হচ্ছে রোজা হচ্ছে দেন ইয়ারলি ফরজ, এগুলো হচ্ছে প্রাইমারি আমার ফরজটা। এবং ইসলামের কিছু সীমারেখা আছে, বাউন্ডারি, হারামের বাউন্ডারি মেন করা, হুদুদ আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেগুলো হারাম করা হয়েছে,
একজন মানুষের লাইফ আর একজনের জন্য হারাম, ব্লাড হারাম। ইউ ক্যানট কিল সাম আদার পারসন আনলেস ইউ হ্যাভ আ লেজিটিমেট কজ অ্যান্ড লেজিটিমেট অথরিটি। অন্য একজন মানুষের সম্পদ মানুষের জন্য হারাম। তুমি আরেকজনের সম্পদ অন্যভাবে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার লেজিটিমেট কজ থাকবে এবং লেজিটিমেট অথরিটি থাকবে। অথরিটি মানে আইদার ইউ মাস্ট বি আ জাজ অর ইউ মাস্ট বি ইন দ্য গভর্নমেন্ট, আদারওয়াইজ ইউ ক্যান্ট। দেন থার্ড, একজন মানুষের অনার আরেকজন মানুষের জন্য সেক্রেট অ্যাকর্ডিং টু ইসলাম। দিস ইজ দ্য হুদুদ আল্লাহ, আল্লাহর হুদুদ। And if some people violate that, he violate the hudud of Allah. But if you look into the society now, we'll find that people are damn care about this. They don't care about other lives, they don't care about other wealth, and they don't care about other honor. কিন্তু ইসলাম এমন একটা সমাজের পক্ষে অ্যাডভোকেসি করে যে সমাজে মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের অনার and some part মানুষের ইন্টেলেক্ট, এটার প্রিজার্ভেশন হচ্ছে অত্যন্ত বড় টার্গেট। এবং খেয়াল করে দেখবা, these are the target of the Sharia, the preservation of the deen, the preservation of the life, the preservation of the intellect, the preservation of the honor, and preservation of wealth. এবং যে সমস্ত ক্রাইম এই প্রিজার্ভেশনকে ভায়োলেট করে, ইসলাম হ্যাজ এ সিরিয়াস পানিশমেন্ট টু দ্যাট, ভেরি সিরিয়াস পানিশমেন্ট টু দ্যাট। কেউ যদি দিন থেকে বের হয়ে যায়, তার কুফর। কোনো ফিকাবিদ মৃত্যুদণ্ডের ব্যাপারে অ্যাডভোকেসি করছেন। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তার পানিশমেন্ট কি? ডেথ পেনাল্টি। বিকজ দ্য প্রিজার্ভেশন অফ লাইফ ইজ ওয়ান অফ দ্য টার্গেট অফ দ্য শরিয়া। কেউ যদি কারো সম্পদ চুরি করে, বলছে হাত কেটে দিতে হবে, বিকজ দিস ভায়োলেটস প্রিজার্ভেশন অফ দ্য ওয়েলথ। যদি কেউ মদ খাওয়া হারাম, এবং কেউ যদি মদ খায়, ইসলামী রাষ্ট্রে যদি ধরা পড়ে, তাহলে তাকে পানিশমেন্ট দিতে হবে, বিকজ দিস দ্য প্রিজার্ভেশন অফ দ্য ইন্টেলেক্ট। কারণ তুমি যদি ড্রাঙ্ক অবস্থায় থাকো, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডুইং, দ্যাটস ভায়োলেটস দ্য প্রিজার্ভেশন অফ দ্য ইন্টেলেক্ট। দেন প্রিজার্ভেশন অফ অনার। কেউ যদি জেনা করে, অন্যায়ভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে যায়, তাহলে কিন্তু তার পানিশমেন্ট অত্যন্ত সিরিয়াস। কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোনো নারীর উপরে, এবং সেখানে যদি 4 জন সাক্ষী না থাকে, তাহলে তাকে কিন্তু বেত্রাঘাতের জন্য বলা হয়েছে, রজম করার জন্য বলা হয়েছে সাম এক্সটেন্ট। তার মানে ইসলাম ইজ ভেরি ক্রুশিয়াল টু দিস পয়েন্ট, যে প্রিজার্ভেশন অফ অনার অফ সাম আদার পারসনস। নাও চোখ বন্ধ করে একটা সোসাইটি চিন্তা করো, যেখানে এই সমস্ত মানুষ বসবাস করে যারা আরেকজনের জীবনকে মূল্য দেয়, সম্পদকে মূল্য দেয়, অনারকে মূল্য দেয়, ইন্টেলেক্টকে মূল্য দেয়। তাহলে দ্যাট উড বি এ ফ্যান্টাস্টিক অ্যান্ড বিউটিফুল সোসাইটি। And this is what Islam is doing advocacy for. And there are two ways to establish that. One way is the political way, যে তুমি একটা জাস্ট রুলার থাকবে, সে দেশকে ডেভেলপ করবে এবং নিজেকে নিয়ে দাঁড়াবে। And other way is an individual way, যে প্রত্যেক, এবং এই দুটো হচ্ছে একটা আরেকটার সাথে তোমার রিলেটেড, তুমি একটা না হলে একটা পাবা না। ইন্ডিভিজুয়াল হয়ে হলো যে প্রত্যেক মানুষ যদি এই ফিলসফি অ্যাগ্রি করে এবং সে তার ব্যক্তিগত জীবনে এটা পালন করে, তাহলে ইউ উইল গেট আ ফ্যান্টাস্টিক সোসাইটি। এন্ড দিস ইজ দ্য সোসাইটি দ্যাট ইজ দ্য টার্গেট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা তৈরি করব, পাঠাবো। ফেরেশতারা তাকে কি বলল? যে আপনি এমন কাউকে পাঠাবেন যারা গিয়ে রক্তপাত করবে। দ্যাট মিন্স দে উইল ভায়োলেট দ্য প্রিজার্ভেশন অফ লাইফ। তো আল্লাহ মানুষকে তৈরি করছেন এই জিনিসগুলো প্রিজার্ভ করার জন্য। ইফ মানুষ ভায়োলেটস দ্যাট, then there will be a problem in this dunya and Allah will give punishment to those people in the akhirah. The first message to you all, নিজের ঈমানকে পারফেক্ট করতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে হালাল হারাম এবং ফরজ ওয়াজিবের যে বাউন্ডারি দেওয়া হয়েছে, এটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এবং ইসলাম চিন্তা পদ্ধতির মধ্যে একটা প্রমিনেন্ট উপাদান হিসাবে থাকতে হবে। নিজের লাইফের প্রায়োরিটি মেনটেন করার ক্ষেত্রে এইটা উপাদান হিসেবে থাকতে হবে। এইটুকু হচ্ছে ফরজের সীমারেখা। দেন দ্বিতীয়ত হচ্ছে যে কোনো মানুষ যদি ফরজের অতিরিক্ত নফল করে, তাহলে সেটা তার আমলনামায় সওয়াব হিসেবে লেখা হবে। এবং আল্লাহ যখন তার ভালো এবং খারাপকে কম্পেয়ার করবেন, তখন এটা তাকে হেল্প করবে, যেহেতু তার ভালোর পরিমাণ বেড়ে যাবে এবং তার ছোটোখাটো গুনাহ হলে আল্লাহ সেগুলো মাফ করে দেবেন। ভালোকে বাড়ানোর যে ডিফারেন্ট ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে তুমি ভালো কাজ প্রোপাগেট করবা সোসাইটিতে। তুমি অন্য মানুষের উপকার করবা, আরেকজনকে এই 5টা জিনিস প্রিজার্ভ করার জন্য হেল্প করবা, আরেকজন মানুষকে ইসলামের পথে দাওয়াত দেবা। অ্যান্ড দেয়ার ইজ এ চেইন ইফেক্ট। তুমি যদি কোনো খারাপ কাজ করো এবং সেটা প্রোপাগেট করে, তাহলে তার গুনাহ তোমার জীবনে যাবে। একইভাবে তুমি যদি কোনো ভালো কাজ করো, তাহলে তার সওয়াব তোমার জীবনে যাবে, তুমি যদি সেটা প্রোপাগেট করো। অ্যান্ড দ্যাটস ওয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড দ্যাট পৃথিবীতে যত অন্যায় হত্যাকাণ্ড হবে, আদমের প্রথম সন্তান যে প্রথম হত্যা করছে, কি নাম তার? কাবিল। এই হত্যাকাণ্ডের একটা গুনাহ তার আমলনামায় দিয়ে দাঁড়ায়। ক্যান ইউ ইমাজিন যে তার আমলনামার অপরাধ কত ভয়াবহ হবে?
এবং সূরা বাকারা খুলে পড়বা যে তাদের দুইজনের মধ্যে যখন কনভারসেশন হয়েছে, তখন এক ভাই বলছে যে আমি তোমাকে কিল করব, তখন আরেকজন বলছে যে আমি আমার হাত গুটায় নিলাম, আমি তোমাকে হত্যা করবো না। হি ওয়াজ আলেম, হি ওয়াজ ওয়াইজ ম্যান, হি আন্ডারস্টুড যে পৃথিবীতে প্রথম রক্তপাতের মানে কি। প্রথম রক্তপাতের মানে হলো যে এরপর মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ পিপল আসবে, তাদের মধ্যে যত ক্রিমিনাল লোক থাকবে, তারা যত হত্যাকাণ্ড করবে, তার সব শেয়ার তোমার জায়গায় আসবে। ম্যাথমেটিক্যালি ইম্পসিবল যে তার প্লাস কখনো মাইনাসের চাইতে বড় হবে, ইটস কোয়াইট ইম্পসিবল। সিমিলারলি দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফার্স্ট জেনারেশন সাহাবা দে আর দ্য বেস্ট জেনারেশন, তারপরে আর কেউ ওই জেনারেশনকে ক্রস করতে পারবে না। অ্যান্ড সাম অফ দ্য ফকিহ যারা আলেম তারা আর্গুমেন্ট করছেন এইভাবে যে ওয়ান অফ দ্য রিজন অফ দিস, যে আমরা দিন শিখছি তাদের মাধ্যমে। আল্লাহ রাসূলের কাছে দিন আসছে এবং দিন হ্যাজ বিন ট্রান্সমিটেড বাই দ্য সাহাবা টু দ্য নেক্সট জেনারেশন, দেন টু দ্য নেক্সট জেনারেশন, দেন টু দ্য নেক্সট জেনারেশন। তাহলে আনটিল দ্য কিয়ামা যত লোক দিন ফলো করবে তাদের প্রত্যেকের একটা পার্ট কাদের আমল নামায় গিয়ে যুক্ত হবে, সাহাবায়ে। তো ম্যাথমেটিক্যালি ইট ইজ ইম্পসিবল যে আমি বা তুমি তার আমল নামাকে ক্রস করবো, কারণ সে র্যাঙ্কের উপরে বসে আছে। So if you do a wrong thing publicly, that's a problem. If you do a right thing publicly, and that will help you. And this is one of the reasons Islam কোনো গুনাহ কেউ যদি প্রাইভেটলি করে তাহলে বলছে যে তার মাফ পাওয়ার সম্ভাবনা বেশি যদি আল্লাহর কাছে তওবা করে, কিন্তু কেউ যদি পাবলিকলি করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা কম করবে। There are some hadith যেখানে বলা হয়েছে যে পাবলিকলি গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবে না। One of the reason, তুমি যখন পাবলিকলি একটা গুনাহ করবে এটা আরেকজন দেখবে, সে তাকে ইনফ্লুয়েন্স করবে, এবং লোকেরা সবাই যদি পাবলিকলি গুনাহ করে তাহলে গুনার ব্যাপারে মানুষের শেম চলে যাবে, এবং কোনো সোসাইটিতে যদি খারাপ কাজের ব্যাপারে শেম না থাকে তাহলে সেখানে খারাপ কাজ থিওরি হিসাবে এস্টাবলিশ। That is one of the reason Islam is doing advocacy যে তুমি পাবলিকলি খারাপ কাজ করবে না। There is more গুনাহ than doing it private. And of course doing privately is a গুনাহ, কিন্তু doing publicly is a more গুনাহ। কাজে যেহেতু প্রপাগেশন ইফেক্ট আছে, এই কারণে আমাদের প্রথমত ব্যক্তিগত জীবনকে যাবতীয় ফায়সা এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে, যেটা সোসাইটিতে এক্সাম্পল তৈরি করে, এবং সোসাইটিতে ভালো কাজ প্রমোটের জন্য আমাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে হবে। হোয়াট এভার ওয়ে ইউ ক্যান, দিস ডিপেন্ডস আপ টু ইউ। যেমন ধরো আমি আজকে পথে আসতে আসতে বলতেছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারী শরীফ কম্পাইল করছেন, এবং তোমরা যদি কেউ তার জীবনী পড়ো তাহলে দেখবা যে একটা হাদিস সংগ্রহের জন্য তারা হচ্ছে কয়েকশো মাইল পাড়ি দিয়েছে। ওই সময় তো কয়েকশো মাইল পাড়ি দেওয়া মানে একটা লম্বা রাস্তা, কয়েক মাসের রাস্তা, বাট দে ডিড ইট, দে ওয়ার ক্রেজি। But now look at that. He compiled the Bukhari Sharif, and that's the most authentic book of the Hadith. এবং আজকে পর্যন্ত আমরা যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করি, they go through the Bukhari Sharif, and he is getting some sayyana, some hasana. এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ বুখারী শরীফ থেকে হাদিস শিখবে তাদের প্রত্যেকের ভালো কাজের একটা অংশ কার আমলনামায় গিয়ে যোগ হবে। So that's the propagation effect, and only qualified people can do that. তো কোয়ালিটি, তোমার যদি জাগতিক যোগ্যতা থাকে, আল্লাহর কাছে এই জাগতিক যোগ্যতার কোনো মূল্য থাকবে না যদি না তুমি সেটা ইসলামের পথে ব্যয় করো। এবং ইসলামের পথে তুমি যদি এইরকম কাজে ব্যয় করো যেটা সদকায়ে জারিয়া, যেটা দ্বারা অন্য মানুষ উপকৃত হবে, দেন দ্যাট উইল বেনিফিট। আমি শেষ করবো একটা হাদিস দিয়ে। আল্লাহ রাসূলের সময়ে যারা সাহাবা ছিলেন, তো সাহাবাদের মধ্যে তো কেউ কেউ ছিলেন খুব পুয়ার সাহাবা, কেউ কেউ ছিলেন খুব ধনী সাহাবা। তো একবার আল্লাহ রাসূলের কাছে কিছু গরিব লোকের আসছে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে ছিলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার একটু কথা আছে। আমাদের তাদের মুখ একটু মলিন ছিল, তাদের একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমপ্লেইন করবে এরকম একটা আইডিয়া ছিল। তারা বললো যে ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে অনেক ধনী লোক আছে, তারা অনেক বড় বড় সওয়াবের কাজ করে। বলে কি সওয়াবের কাজ করে? তারা স্লেভ কিনে মুক্তি দিয়ে দেয়, দাস কিনে। আল্লাহ রাসূল বলছেন দাসকে মুক্তি দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। তারা মানুষকে সদকা করে। তারা বলতেছে আমরা তো গরিব, আমাদের নিজেদেরই খাওয়ার পয়সা নেই, আমরা কিভাবে এই সওয়াব করবো? তারা তো আমাদের চেয়ে অধিক সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছে। And look at that point, they are not coming to Rasul sallallahu alaihi wasallam to complain যে ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনার সাহাবী, এই ধনী লোকেরাও তাদের আপনার সাহাবী, তো আমাদের পয়সা নেই, ওদের আছে কেন? They are not complaining about some দুনিয়াবি issues. তারা কমপ্লেইন করতেছে যে ওদের পয়সা আছে, এটা দিয়ে তারা অতিরিক্ত সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছে। That was their mindset, that was their priority. আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে একটা দোয়া শেখাবো, একটা জিকির শেখাবো, যদি এই জিকিরটা তোমরা করো তাহলে ওই লোকেরা সদকা করে যে সওয়াব পায় তার চেয়েও তোমরা বেশি সওয়াবের অধিকারী হবা। এবং জিকিরটা হলো বলছে প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, এবং 33 বার আল্লাহু আকবার। কোন কোন হাদিসে 34 বার আসছে, এবং কোন হাদিসে পড়ার নিয়মটা সেভাবে আল্লাহু আকবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। আমরা তো সাধারণত আলাদা আলাদা করে পড়ি, বাট দেয়ার ইজ আন হাদিস ইন
ইন সহিহ বুখারী, যেখানে আল্লাহু আকবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ এইভাবে পড়ার জন্য। তো ওই লোকেরা খুশি মনে চলে গেছে। একজন সাহাবী এই ঘটনা বর্ণনা করছেন, উনি এই জায়গায় ছিলেন। পরবর্তীতে আরেকজন সাহাবী এদেরকে নিয়ে আরেকটা ঘটনা বর্ণনা করছেন। সেটা হলো যে আফটার কাপল অফ উইকস এই লোকের আল্লাহ রাসূলের কাছে আবার আসছে। তাদের আবার মুখ মলিন, মনে একটু কষ্ট। তারা এসে আল্লাহ রাসূল বলছে, রাসূলের একটা ঝামেলা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, কি ঝামেলা? তোমাদেরকে তো আমি দোয়া শিখাই দিছি। তারা বলতেছে যে আপনি আমাদেরকে যে দোয়া শিখাইছেন এটা আমাদের ধনী বন্ধুরাও শিখে গেছে। এখন নামাজের পরে এটা তারাও পড়ে। এখন কি হলো, তো দোয়া আমিও পড়ি, সেও পড়ে, আর তার যে অর্থ সম্পদ আগে ছিল আল্লাহর প্রতি সাদকা করতো সেইটা তখনও পড়ে। তো সে এখন ডাবল পেতেছে। আল্লাহ রাসূল তখন বলছেন যে আল্লাহ যদি কাউকে রিজিক দেয়, রহমা করে, তাহলে আমার কিছু করার নেই। So if you have certain quality, you have certain work, and if you spend that on the way of Allah subhanahu wa ta'ala, that is an advantage. That's the advantage. তো যেহেতু আল্লাহ মানুষের কালেকটিভ, তুমি যদি উম্মার জন্য কাজ করো, whatever way, that depends